তো দেখো আমার মেয়েকে ধ্যান হাতে দিবা। করে দিচ্ছে ওই সিলেট পেন্সিলে। তোমার চরণ আশীর্বাদ নিয়ে আমার মেয়েকে কিন্তু দেখো আশীর্বাদ ব্রাহ্মণ আজকে যা যা দিয়ে বলেছে ও তাই তাই মন্ত্র পড়েছে। যাই হোক বিদ্যা ছোট আরম্ভ মানুষ সেরকমটা ভাবে ও এখনো উচ্চারণ করতে হাতে শিখেনি, খড়ি যতটুকু পেরেছে ততটুকুই দিচ্ছি। কিন্তু ও সুন্দরভাবে মা বলেছে। আর দেখো কি সুন্দরভাবে আমার তুমি মেয়ে আমাকে একদমই দুষ্টুমি করেনি। আজকে ব্রাহ্মণের কোলে মানে দাদাটা কোলে সুন্দরভাবে বসে আছে। তাই ভাবছিলাম যে আজকে হঠাৎ করে এত ভালো হয়ে গেছে কিসের জন্য। হয়তো মা সরস্বতী ওকে বর করেছে। দেখো কি সুন্দর বসে বসে লিখছে। আর আমি হলে বা ঘরে কেউ হলে এতক্ষণ হয়তো মানে কত অত্যাচার, কত দুষ্টুমি করতো, কত কিছু বুঝিয়ে ওকে আজকে ই করতে হতো। আর আজকে দেখো কোনো রকম ভাবে দুষ্টুমি করেনি, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। দেখো এল এম এন এদিকে ওর বাবা আর আমার ছেলে কিন্তু এখনো এসে পৌঁছলো না। মা বলছিল, কারণ আমার ছেলে স্কুল গেছে, স্কুল থেকে এসে টিউশন যাবে, টিউশন থেকে এসে তারপরে আসবে। তো এই সিলেট পেন্সিলটা দিয়ে কিন্তু মানে আমার মানে যত মানে ভাই বোন আছে আমার বাপের বাড়ির দিকে সবাই এই সিলেট পেন্সিলটা দিয়ে কিন্তু মানে হাতে করে দিয়েছে। এই সিলেট পেন্সিলটা কিন্তু আজকের না, যখন ফার্স্ট আমার সবার মানে আমার ভাই বোন বলতে আমার কাকা জেঠু মানে ছেলে মেয়ে ভাই বোনরা সবার ফার্স্টের থেকে আমার দাদা যে আমার পিসির ছেলের থেকে শুরু করে তাদের থেকে স্টার্ট হয়েছিল এই সিলেট পেন্সিলটা। এখন আমার মেয়ে গিয়ে ঠেকেছে, মানে লাস্ট আমার মেয়ে, তারপর আমার মানে আমাদের জেনারেশনে আমার মানে ভাই বোনদের ছেলে মেয়ে জানি না কি হবে না হবে, কিন্তু এখন অবধি আমার মেয়ে মানে আমার ছেলে তো এখানে দেয়নি, আমার ছেলে দিয়েছিল শ্বশুর বাড়িতে। তো আমার মেয়ে কিন্তু এখানে যেহেতু ছিল তাই এখানেই আজকে দিয়ে দিলাম। আর ভেবেছি, আর তোমাদের তো বললাম এই সরস্বতী পুজোর দিন দেওয়া হয়নি, কারণ বলেছিলাম ব্রাহ্মণরা সব ছিল তাই আর দেয়নি। যাই হোক আজকে সুন্দরভাবে মানে বাড়িতে দেওয়ার কথা ছিল। তো যাই হোক মা বললো যে আমাদের এখানে মন্দির আছে, ঘরে যখন মন্দির আছে তো এখানেই আর দিয়ে যা। তাই ভাবলাম ঠিক আছে, বাড়িতেই যখন মন্দির আছে চলো বাড়িতে গিয়ে ব্রাহ্মণকে দিয়ে সুন্দরভাবে দেওয়ানো যাক। তো তখন আজকে চটপট মানে ভেবেছি, মানে অনেকদিন থেকে ভেবেছি দিব কিন্তু দিন আর ঠিক মানে আজকে এটা কোনো কারণবশত পিছিয়ে যাচ্ছে। তো আজকে মানে মানুষ বলে না মানে হুজুকের মাথায় যেটা ভেবি সেটাই হয়ে যায়। তো যাই হোক কালকেই সব কিছু ঠিক হলো, যে যাই হোক ব্রাহ্মণটাকে কথা হলো যে আজকের দিন কালকের দিনটা ভালো আছে মানে আজকের দিনটা, তাই কথাবার্তা বলেই আজকে যাই হোক হাতে খড়িটা দিয়ে দিলাম। আচ্ছা ফাইনালি যাও অনেকদিন থেকে ভাবছি দেওয়া হয়নি আর মেয়েকেও সেজন্য স্কুলে দেওয়া হচ্ছিল না। তাই এবার এখন স্কুলেও দিতে পারবো। আর এমনি কিন্তু আমি ঘরে ওকে পড়াতাম কিন্তু হাত মানে লেখাতাম না। যাই হোক এখন ফাইনালি দেওয়া হয়ে গেল, এবার স্কুলেও ভর্তি, এবার তো হবে না, কয়েক মাস চলেই গেছে, নেক্সট জানুয়ারির থেকে দিয়ে দিব। আর এখন মানে ঘরে এমনি লেখাতেও পারবো। আর এখন তো আজকে তো আমার মেয়ে পুরো গুডগাল হয়ে গেছে। দেখো কি সুন্দর ব্রাহ্মণ দাদার সাথে বসে মন্ত্র করছে, মানে ওর দাদার সাথে চুপচাপ করে বসে যা যা বলছে তাই শুনছে। আর আমি বলে এতক্ষণে কটা যে মার খেয়ে নিতাম আমি কি বলবো। আজকে একদম মানে বললাম তো সরস্বতী মার উপর ভর করেছি, জানি না কি হবে, কিন্তু এতটুকু তোমরা আশীর্বাদ করো আমার মেয়েটা যেন ভালো হয়, ভালোভাবে পড়াশোনা করে মানুষ হতে পারে, এতটুকু চাই, আর কিছু চাই না। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।